ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে নীলাচলের পথে যাত্রা করলেন, মায়ের আদেশ নিয়ে যাত্রা করলেন। মায়ের আদেশ ছাড়া কোথাও কখনো কিছু করেনি। এই কথা শুনলে এখনো অনেক মানুষ আছে একটু ভুরু কুচকায়। হ্যাঁ, কি বললেন? মায়ের আদেশ ছাড়া কখনো কিছু করেনি, তাহলে মাকে ফাঁকি দিয়ে যে সাধু হলো। আসলে আপনি কথাটা সম্পূর্ণ জানেন না। এই রকম যারা সভাতে আছেন, যারা জানেন না কথাটা যে মাকে ফাঁকি দিয়ে সাধু হয়েছে, তাহলে আজকে জেনে নিন মাকে ফাঁকি দিয়ে সাধু হয়নি। যদি হতো তাহলে ধারাটা এইভাবে অব্যাহত থাকতো না। এখনো যদি আমি যে কীর্তন করছি, আমারও যদি মনে বাসনা জাগে যে আমি সংসার করেছি, আমার ছেলে মেয়ে আছে, আমি আর সংসার করব না, সাধু হব, তা শাস্ত্রে আছে এইভাবে সাধু হওয়া যায়। কিন্তু আমিও যদি সাধু হতে যাই, তাহলে প্রথমেই কিন্তু জিজ্ঞাসা করবে, জানবেন মানবেন, যিনি বেশটা দেবেন তিনি প্রথমেই বলবে কি, মায়ের কাছ থেকে আদেশ নিয়েছো তো? এই কথাটা জিজ্ঞাসা করবে, বলবে মায়ের কাছ থেকে আদেশ নিয়েছো তো? এই ধারাটা আজ অব্যাহত, মায়ের আজ্ঞাবিহীন হবে না। তা চৈতন্যদেব মায়ের কাছ থেকে আদেশ নিয়েছে। তবে কি জানেন, আদেশটা যে নিয়েছে না, সেখানে একটা কথা আছে। কথাটা হলো, আমিও যদি আমার মায়ের কাছে বলি আমি সাধু হব, আমার মা কেন, কোনো মাই পৃথিবীতে কোনো মাই ছেলেকে সরাসরি বলবে না হ্যাঁ বাবা তুই সাধু হয়ে যা, বলবে না। একমাত্র ব্যতিক্রম শাস্ত্র ঘাটলে জানা যায়, ধ্রুবের মা সুনীতি ছিল, যে সুনীতি মা ধ্রুবেরকে সামনে বসিয়ে ত্যাগের শিক্ষায় ব্রতী করেছিলেন। মায়ের কাছ থেকে ত্যাগের মন্ত্র পেয়েছিল। ওই ত্যাগের মন্ত্র, ওই হচ্ছে সূত্র, ওই পেয়েই ধ্রুবের হয়েছিল সন্ন্যাসী। ইহা বই পৃথিবীতে আর কোনো মা নাই যে মা ছেলেকে সামনে বসিয়ে বৈরাগ্য নীতি শিক্ষা দেয়। তাই শচী ঠাকুরানীও ব্যতিক্রম নয়, ওই একই ধারা। যেই মহাপ্রভু গৌরসুন্দর বলেছে মা আমি ঘরে থাকবো না, শচী ঠাকুরানী বললেন এ হতে পারে না বাবা, তাহলে আমি বাঁচবো কি করে? আর আমার কথা শুধু বলবো কেন? আমার ওই ছোট্ট মেয়েটি 14 বৎসরের বালিকা বধূ, ও বাঁচবে কি করে স্বামী ছেড়ে? তখন গৌরসুন্দর দেখলেন একে তো বেগতিক, কোনো মতেই তো আদেশ দেবে না। তখন একটু গৌরসুন্দর ছলনা করলেন। কি ছলনা করলেন? গ্রন্থে লেখা আছে, শাস্ত্রসম্মত কথা, আমার বানানো কথা নয়। এই তখন মাকে বলেন, মা বসে বসে কথা হচ্ছিল, তা গৌরসুন্দর উঠে দাঁড়িয়েছে সামনে, বলছে মা আপনি উঠুন উঠুন। মাকে ধরে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে মা এবার আপনি আমার দিকে একটু তাকিয়ে দেখুন তো আমি কে। এই কে বলে স্পর্শ করে হাতটা সরিয়ে দিয়েছে। যে স্পর্শ করে হাতটা সরিয়ে দিয়েছে, তখন শচী ঠাকুরানী দেখছে নিমাই নয়, কি দেখছে? সম্মুখে দাঁড়িয়ে আছে মুরলীধারী শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণকে দেখেই শচী ঠাকুরানী প্রণাম করে বললেন, স্বতন্ত্র ঈশ্বরে তুমি পুরুষরতন, তোমারে যা ইচ্ছা তুমি করো হে এখন। মোর ভাগ্যে যতদিন ছিলে মোর এখন সুখে করো হে সন্তান। আমি বিদায় দিলাম, বিদায় দিলাম, মা হয়ে বিদায় দিলাম, মা হয়ে বিদায় দিলাম, মা হয়ে বিদায় দিলাম। সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করো, মা হয়ে বিদায় দিলাম। এখন আপন সুখে করো হে সন্ন্যাস। সুখে করো হে সন্ন্যাস। এই যে মায়ের আদেশ পেল ছলনা করে করেছে, তা ছলনা করে যে আদেশটা পেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গৌরসুন্দর তার ঐশ্বর্যকে সম্বরণ করলেন। মানে গৌর কৃষ্ণ হয়ে গেছিল, যেই বা আদেশ দিয়ে দিয়েছে তখন ওই সম্বরণ করলেন ঐশ্বর্যকে সম্বরণ করা মানে যেমন গৌর তেমন। তা দেখছে সামনে ছেলে দাঁড়িয়েছে, সে কি রে, আমি কি বলে ফেললাম? আমি মা হয়ে আমার নিজের পেটের সন্তানকে বললাম তুই সাধু হয়ে যা। এই তখন মাকে জড়িয়ে ধরেছে যে মা শুধু এই জন্মে নয়, মা জন্ম জন্মান্তর তোমার পুত্র আমাকে জেনো। কেন না, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান যদি তুমি আমাকে বারে বারে মনুষ্য জন্ম দাও, তাহলে এই মায়ের গর্ভেই যেন আমার আশ্রয় হয়। এই বলে মাকে ভক্তি করে যাত্রা করলেন। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ। হরি গুণগান করি পথে চলি যা, হরি গুণগান করি পথে চলি যা।
বলে হরি বল হরি বল হরি বল হরি বল লক্ষ্মীলানন্দ অপরূপ হিল্লোল অপরূপ হিল্লোল হরি বল হরি বল জগদানন্দ নিত্যানন্দ ভগবতীটাকে সে হরি বলে প্রভুর সঙ্গে আসি মিলে ওটায় প্রভুর রাঙা পায় ওটায় প্রভুর রাঙা পায় আত্মঘরে যায় না তারা আত্মঘরে যায় না আত্মঘরে যায় না তারা আত্মঘরে যায় না প্রভু দয়া করো বলে আত্মঘরে যায় না প্রভু দয়া করো বলে প্রভু তোমার হলাম বলে প্রভু দয়া করো বলে প্রভু তোমার হলাম বলে প্রভু দয়া করো বলে আত্মঘরে যায় না লোটায় প্রভুর রাঙা পায় লোটায় প্রভুর রাঙা পায় হরি হরি বল। হরি বল এইভাবে চলতে চলতে গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল অতিক্রম করে আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি মাধবেন্দ্র পুরীর কথা কালে গৌর ঘটে অপরূপ লীলা যায় অপরূপ লীলা যায় অপরূপ লীলা যায় অপরূপ লীলা যায় কৃষ্ণ প্রেমের সূত্রধার অপরূপ লীলা যায় কৃষ্ণপ্রেমের সূত্রধার অপরূপ লীলা যায় কৃষ্ণ প্রেমের সূত্রধার মূর্ত প্রেম করুণার কৃষ্ণপ্রেমের সূত্রধার মূর্তপ্রেম করুণার কৃষ্ণপ্রেম সূত্রধার অপরূপ লীলা যায় মাধবেন্দ্র পুরীর কথা কনে গৌর হরি মাধবেন্দ্র পুরীর কথা কন গৌর ঘটি মাধবেন্দ্র পুরীর কথা কন গৌর ঘটি এই গোপীনাথের বাড়িতে বসে এবার চৈতন্যদেব গোপীনাথের কৃপা ভিখারী ইতিমধ্যে গোপীনাথ কৃপা করেও দিয়েছেন চৈতন্যদেবকে কি করে না গোপীনাথের কাছে এসে যখন ভুলন্টিত প্রণাম করেছে গোপীনাথের মাথার চূড়া এই চৈতন্যদেবের মাথায় পড়েছে যার জন্য চৈতন্য চরিতামৃতে গাইছে কবিরাজ গোসাইপাদ চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন বহু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ কে মায়েরা গাইবেন নাকি একটু গীত মানে গান তাই তো তা কি গীত গাইবো কি শোভা পায় এখানে কৃষ্ণ গীত অর্থাৎ প্রাসঙ্গিক কথা বলতে হবে প্রাসঙ্গিক কথা আলোচনা করতে হবে অপ্রাসঙ্গিক কথা নয় আমরা হাতে তালি দিয়ে গাইব শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন নাগরী গণকৃত সেবা অভিনব রাসরসিক বদনা গণনাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা শ্রী রাধারমণ রমণ মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধারমণ রমণ প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধারমণ রমণ মন মোহন বৃন্দাবন বন দেবা রাধারমণ রমণ মন মোহন বৃন্দাবন বন দেবা জয় বৃন্দাবন বন দেবা জয় বৃন্দাবন বন দেবা
গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ ধন ধন ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা সুন্দর দাম সুদাম সুবল সখা সুন্দর শিখি চন্দ্র চারু অবতংশ শিখি চন্দ্র চারু অবতংশ জয় বৃন্দাবন বন দেবা জয় বৃন্দাবন বন দেবা। আস্তে 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 আপনারা আমাকে আগেও নাচতে দেখেছেন, এখনো নাচতে দেখেন। এইদিকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। কীর্তনের নৃত্য আর এমনি নৃত্য এক নয়। কীর্তনে নৃত্য করতে গেলে মনে রাখবেন, নৃত্য শেখারও প্রয়োজন হয় না। ভেতরের অন্তর থেকে ভাব জাগলে পরে ভাব আপনার হাত পৌঁছে দেবে জায়গা মতো। না করলে আমি অনেক বড় বড় নাচোয়ালদের সামনে নৃত্য করেছি। দিল্লি থেকে এক নাচোয়াল বীরভূম জেলায় আমি কীর্তন করছি। আমি জানি না ওই গ্রামে যে এত খ্যাতনামা লোক, এত সম্মানীয় লোক, আর যার এত প্রচার আছে দিল্লিতে, তিনি বসে বসে নৃত্য দেখছেন। আবার তিনি ভালো নৃত্য করেন এবং নৃত্য শিক্ষা দেন। আমার যখন কীর্তন হয়ে গেল তখন বলছে, আপনার নৃত্যটা গ্রামাটিক্যাল নয়, কিন্তু আপনার ওই যে ভাবটা, ভাবেই জয়, এইটাকে কিন্তু বুঝতে হবে। কীর্তনের নৃত্য করলেই হবে না, এই কীর্তন নৃত্য না, নাচতে জানলেই হবে না, ভেতরে ভাবটা চাই। গোবর্ধন ধন ধন কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ গোবিন্দ দাসটি ধ্বজমণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ भगवान श्री कृष्ण चंद्र की অনুগত দাসী কি কি আনন্দ, কি আনন্দ। এর মধ্যে কি হলো জানেন? চৈতন্যদেব বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, মনটাকে মনোনিবেশ করো কথার মধ্যে। এই যে গোপীনাথ দেখছো, এই গোপীনাথের প্রতিষ্ঠা, এই গোপীনাথের প্রচার কেন, কার জন্য? পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী, আমার দাদুগুরু, আমার পরম গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, আমার দীক্ষা গুরু শ্রীপাদীশ্বরপুরী, আমার সেই শ্রীপাদীশ্বরপুরী দীক্ষা গুরু হলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। অত সম্পর্কে আমার দাদু গুরু মানে পরম গুরুদেব। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন, ভ্রমিতে 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 গেলাম পুরী গোসাই যথা গোবর্ধন।
এই গোবর্ধনের কথা যখন এলো তখন অনেকেরই বাসনা, এখানে আসার পর অনেকে স্কুল বাড়িতে গিয়েছে আমার কাছে, গিয়ে ওই সকলের ওই একটাই কথা, কৃষ্ণদা এবারও যখন আপনাকে পেলাম, আপনি যখন এলেন, আপনার ওই বিখ্যাত গান কিন্তু আমাদের শোনাতে। মানে কোন বিখ্যাত গান? বলে যে এই যে ইতিমধ্যে ভারতবর্ষের 8 কোটি লোক শুনে নিয়েছে, মানে 8 কোটি ভিউ। গানটা কিন্তু আপনাদের সকলেরই পরিচিত। এই গানের রচয়িতা যিনি, যার স্বরচিত গান, তিনি হলেন খ্যাপা ভবা পাগল। হ্যাঁ, এবার মনে এসেছে গানটা কি? গানের প্রথম কথাটা কি? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। তাহলে গাই, আনন্দে গাইব, মহানন্দে গাইব, স্মরণে মননে গাইব। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে, মানে তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, আছে সেই আছে সেই রাধারানী, রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধারানী অভিষাদে বিনোদিনী, হরি অভিষাদে হরি অভিষাদে বিনোদিনী, হরি অভিষাদে বিনোদিনী, নব 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 সাজেনে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ভুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ভুলি। সখা শোনে বন্ধু শোনে, সখা শোনে কোলাকুলি, বনমাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজ সেই ললনা
ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা। আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনা। আজ সেই ললনা ওরা জলে ভরিতে যায় যমুনা। যমুনা আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়। আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনায়। কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ যাচ্ছে রে। আজ সেই আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় তলা। আজ আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হনুতলা। কাঁথে বন ফুল মালা কাঁধে বাঁধা ফুলমালা। ওই বন মাঝে রে বন মাঝে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও আজও সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর। আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু। এই জায়গাটা একটু খুলে বলি আস্তে। এই জায়গাটা একটু খুলে বলে দিই। আমি ভেবেছিলাম আজকে এই ছোট্ট জায়গাটা টাচ করে দিয়ে আমি সমাপ্ত করে নেব। আমার বড় ভাই বলছে না রে, তোর ওই জায়গাটাই তো বেশি শুনতে ভালো লাগে, ওই যে মধুর বলে ধরে রেখে দিই। ওই দেখ সুরটা দিয়ে দিয়েছে, বলছে ও উপরে ও আমি যাব মধু, আমি যাব মধু, মধুর মধুর বৃন্দা। আশা ছিল মনে মনে যাব বৃন্দাবনে। ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল। জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধন মায়ার কাছে রে, মায়ার কাছে রে, মায়ার কাছে রে। আজ বৃন্দাবনে বাসী উলধ্বনি আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজ সেই বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে কত শত গজন নাচে আজ
বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রই, বলে রাধা কই, রাধা কই, রাধা কই। ধাম বৃন্দাবন কি, গিরিরাজ কি। জানো ভক্তগণ, আমার দাদুগুরু বৃন্দাবনে এলো, গোবর্ধন পাহাড়ের কাছে গোবিন্দকুণ্ড, ওই গোবিন্দকুণ্ডের তীরে না খেয়ে বসে আছে। হ্যাঁ, না খেয়ে বসে আছে মানে ওই গায়ের মধ্যে এত ঘর, এত কুটির, কারোর দুয়ারে গিয়ে ভিক্ষা করলেই তো হয় না গো না। আমার দাদুগুরুর মধ্যে ছিল অযাচিত বৃত্তি, কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। তার ভাবনা, তার চিন্তা, তার স্মরণ, তার মনন কৃষ্ণ, বই অন্য কিছু নয়, অর্থাৎ কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। তার মনের ভাবনাটা কি জানো? ওহে কৃষ্ণ, আমি তোমার চিন্তায় আছি, আর তোমার উচিত আমার চিন্তা করা। তাহলে কথাটা মিলিয়ে নিন। মনে রাখবেন, কিছু কিছু কথা আছে, একটা কথাই হয়তো দুজনা বলেছে। কেউ বলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, কেউ বলছে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে। কে বলেছে কথাটা মূল কথা নয়, কথাটা কি সেটা অনুভব করতে হবে। কথাটা কি ভক্তিরাজ্যে নেবার মতো? যদি ভক্তিরাজ্যে নেবার মতো হয়, কথা যেই বলুন সার কথা, খাঁটি কথা, কোনো ভেজাল নয়, গ্রহণ করতে হবে। ভক্তি রাজ্যে, ভজন রাজ্যে কত সুন্দর কথা, সে ঠাকুর অনুকূল চন্দ্র হোক আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক। তারা বলছেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। আচ্ছা বলুন তো, সংসার জীবনে চলার পথে এই জড় জগতে এটা সম্ভব? এই জড়দেহে সংসার জীবনে চলার পথে সম্ভব? সম্ভব না। অনেক উচ্চস্তর ভক্তির কথা, অনেক উচ্চ স্তরের ভক্তি, সেই স্তরের ভক্তি যার লাভ হয়েছে, যার কৃষ্ণের প্রতি যে এতটা নির্ভরশীল, সেই পারে এইভাবে বসে থাকতে, আমি চিন্তা করব, তোমার সংসার তুমি চিন্তা করো, এই সব তোমার। একে বলে পূর্ণ কৃষ্ণ নির্ভরশীল। মানে এক কথায় বলো, ওই যে গীতার বাণী। এই জন্যই তো গীতা পাঠ শ্রবণ বা গীতা পাঠ করা উচিত। কেন? গীতা না পড়লে একটা মানব জীবনে জড়দেহে, এই পার্থিব জগতে যদি ভালো করে সংসার করতে হয়, তাহলে গীতা পাঠের প্রয়োজন আছে। গীতা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, কত সুন্দর কথা, ভক্তির কথা। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী বলছে, বহাম মহাম, আমি বহন করি। কারটা বহন করে? ওই যে তার উপরে নির্ভর করে থাকে, তার জন্য তার ভাবনাটা বেশি হয়, যার জন্য তার ভাবনায় ভাবিত হয়ে তখন তিনি কি করেন, যে কোনো কিছু দ্রব্য সম্ভার যাই কিছু হোক, তিনি নিজের হাতে বহন করে তার কাছে পৌঁছে দেয়। এইখানে একটা আখর প্রযোজ্য, এখানে একটা আখর আছে, এই সার কথার একটা আখর আছে, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য তার জন্য তার জন্য মোর ভাবে না বেশি, আমি তার আহার নিয়ে আসি। তার জন্য ভাবনা বেশি, তার আহার নিয়ে আসি, তার জন্য ভাবনা বেশি, যে যাচক উপবাসী। আজকে গোবিন্দ নিজের হাতে দুধের ভান্ডে দুধ নিয়ে এই মাধবেন্দ্র পুরীর কাছে এসে দাঁড়িয়েছে। কুচকুচে কালো, সুঠাম গঠন, মিষ্টি ভাষী, বয়স অল্প। এই ছেলেটির দিকে তাকিয়ে মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলেন, আরে এই তোর কাছে কি আমি দুধ চেয়েছি? বলছে না। তাহলে তুই আমার জন্য দুধ এনেছিস কেন? ও মা, তুমি না খেয়ে বসে আছো, আমার উচিত নয়? আমার গ্রামে এসে বসতি করেছো, আমার উচিত নয় এক ভাণ্ড দুধ নিয়ে তোমাকে খাওয়ানো? একটা কথা বলবো, আমি না খেয়ে বসে আছি, না খেয়ে বসে আছি, তুই বুঝলি কি করে? তোর যা বয়স সীমা, তাতে তো এই উপলব্ধি হওয়ার কথা নয়। ধরা দিয়েও ধরা দিলেন না। তাই মাধবেন্দ্র পুরী ভাবলেন, বয়স অল্প, জানলো কি করে আমি না খেয়ে বসে আছি? প্রশ্ন করলেন, বল
কি করে বুঝলি আমি না খেয়ে বসে আছি? তখন ওই বালক ছোট্ট মুখ, মানে শ্রীমুখ, ছোট্ট মুখে কত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথাটা বলছেন। বালককে গোপামি জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল। জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল। জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল। তারা জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল। স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। ওই শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। কি বুঝলে? গ্রামের গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দ কুণ্ডের জল নিতে আসে, আজকেও এসেছিল। এসে দেখলো তুমি বৃক্ষতলে না খেয়ে বসে আছো। হ্যাঁ, তখন আমাদের বাড়িতে গিয়ে আমাকে ডেকে বললো, হ্যাঁ রে, ওই বৃক্ষতলে এক সাধু না খেয়ে বসে আছে, এক বাটি দুধ দিয়ে তাকে খাইয়ে আয়। আর আমাদের বাড়িতে দুধের অভাব নেই, তাই এক বাটি দুধ তোমার জন্য এনেছি। এই শোন, গায়ের মধ্যে এত ঘর এত বাড়ি, কারোর ঘরে গেল না, তোর কাছেই গেল। ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? তুই বুঝিয়ে দে। তাহলে বলে খুলেই বলি, শোনো, আমাদের এই গায়ে সবার বাড়িতে কম বেশি গাই বাছুর আছে। তা কম বেশি গাই বাছুর আছে মানে দুধও আছে, কিন্তু গাই বাছুরের সংখ্যা কম, দুধও কম। তাই ওদের বাড়ি থেকে সময়ে দুধ চাইলে দুধ দিতে পারে, অসময় চাইলে দিতে পারে না। আর আমাদের বাড়িটা এমনই বাড়ি, কেউ যদি অসময়ে এসে বলে দুধ দাও, অসময়, আর সময়ে তো দিতে পারো। কেন জানো? আমাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যাটা অনেক 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 বেশি। খুলে বললেন না, ইশারা ইঙ্গিতে যা কথাগুলো বললেন। মাধবেন্দ্রপুরী ধরতে গেল, ধরতে পারল না। কে কে এসেছে? কাদের বাড়ির গাই বাছুরের সংখ্যা বেশি? হ্যাঁ, এই নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ ঘোষ। কিন্তু এই পদবী সহকারে নামটা আপনিও বলেন না, আমিও বলি না। বলে তাহলে বললেন কেন? শিক্ষামূলক কথা। পদবী সহকারে ভগবানের নাম বললে ভক্তি নষ্ট হয়ে যায়, যার জন্য পদবী সহকারে নাম। যার জন্য বলছে কৃষ্ণচন্দ্র, নন্দ পিতা, নন্দ মাতা। আস্তে, নন্দ ঘোষ বলে যাদের ভেতরে ভক্তি নাই, যারা তথ্য নিয়ে ঘাটাঘাটি করে, তারা বলে কৃষ্ণের বাবা নন্দ ঘোষ। জানবেন, যারা ভক্তিরসে ডুবে গেছে, কোনো সাধু সন্ত বৈষ্ণব যদি হরি কথা বলে, তারা তখন মানুষকে বোঝায় ইনি কে জানেন? বলে কে? এ হলো নন্দ পিতা। আর এইদিকে বাঁ দিকে যিনি বসে আছেন, হ্যাঁ, কৃষ্ণকে মধ্যে রেখে, এই হলো নন্দ মাতা। নন্দ পিতা, নন্দ মাতা। নন্দ ঘোষ বলে না কোনো পদবী। হ্যাঁ, তো এই তখন ওই গোপ বালক বলছে, না অনেক কথা হয়ে গেল, না খাও তো দেখি। না আমি খাবো না, এই রইল ভান্ড, আমিও চললাম। এই তখন মাধবেন্দ্রপুর উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, আরে ভান্ড নিয়ে যা, এই ছোড়া, আয় ভান্ড নিয়ে যা। ভান্ড নেব না, ভান্ডের দুধ খেয়ে নিও। তো ভান্ডটা কি করব? ভান্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায়, মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল। তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দুধের ভাণ্ড হাতে নিয়ে এই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদী করলেন। এবার প্রসাদী দুধ মাধবেন্দ্রপুরী খেতে খেতে ভাবছে, এত দুধ খেয়েছি জীবনে, আজকে যে দুধ খেলাম, এই দুধের স্বাদ তো কোনোদিন পাইনি। নিশ্চয়ই কিছু দুধের মধ্যে ছেলেটা মিশিয়েছে, যার জন্য দুধের স্বাদ বেড়েছে। জানবো কি করে? আসবে না, ভাণ্ড নিতে বলেছে না মেজে ধুয়ে রাখতে, তখনই ধরবো। এই বলে ভাণ্ডটা মেজে ধুয়ে বসে আছে। তা সাধু সন্ত বৈষ্ণব ভক্ত গৃহে থাকুক বনে থাকুক, যারা কৃষ্ণ ভজনে লিপ্ত থাকে, তাদের অন্তরটা সবসময় কৃষ্ণে নিবেদিত। যার জন্য সাধু বসে আছে, বসে নেই, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কীর্তন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম,
সুখে কৃষ্ণকে ছাবা কৃষ্ণকে ছাবা সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা হরি নাম মধু মাখা হরিনাম মধু মাখা হরি নাম কৃষ্ণকে ছাবা কৃষ্ণকে ছাবা সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম হা কৃষ্ণ এই বলে এই গাছের নিচে এই ঘুমিয়ে শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েনি, শুলেই কি ঘুম আসে? এই তন্দা, এই তন্দার মধ্যে গোপবালক দেখা দিয়ে বললেন, মাধবেন্দ্র পুরী কে? আমাকে চিনতে পারছো? কে তুমি? এই দেখো আমি গোপবালক, এই ভাণ্ড হাতে দাঁড়িয়েছি। ও মা, আরে তুমি যে বললে ভাণ্ডটা মেজে ধুয়ে রাখতে, আমি রেখেছি তো, এসে নিয়ে যা। কই এলে না তো? মাধবেন্দ্র পুরী এবার ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, এই দেখো তো আমি কে বলে মুরলীধর শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়েছে। মাধবেন্দ্র পুরী স্বপ্নের মধ্যে আক্ষেপের সুরে হাউ হাউ করে কেঁদে কেঁদে বললেন, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কোথা? কৃষ্ণ আ কৃষ্ণ কোথা? প্রাণ বধূমা বাঘিনী করেছ আমরে বাসিতে কোকিয়া কথা কোথা প্রাণ মধুয়া কোথা? প্রাণ মধুয়া বলছে ঘরের বাহির করেছো আমারে বাঁশিতে কহিয়া কথা। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম না বাঁশির গানের কথা, এই দেখো, মাধবেন্দ্র পুরী কিন্তু প্রথম জীবনটা সংসার জীবন। আপনারা যারা মাধবেন্দ্র পুরী জীবনী কথা জানেন তারা নিশ্চয়ই গ্রন্থে পেয়েছেন পড়াশোনা করতে গিয়ে, সেখানে পরিষ্কার লেখা আছে, হ্যাঁ, শ্রীহট্ট জেলার বার্নিপূর্ণি গ্রামে তার জন্ম এবং ঘোর সংসারী ছিল। পরবর্তীকালে কি হলো, ওই সংসার জীবনটা তিনি ত্যাগ করলেন, করে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আজকে যেমন এই তীর্থে বৃন্দাবনে এসে বসে আছে গোবিন্দ কুণ্ডের তীরে। আজ এখন তো আর বসে নেই, এখন শুয়েছিল ওই তন্দার মধ্যে স্বপ্ন দেখছে। সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে বললেন, এই যে মাধবেন্দ্র পুরী, এবার চিনতে পেরেছ? হ্যাঁ চিনতে পেরেছি, তুমিই তো সেই। তা তুমি কেমন গো? তুমি আমার এত কাছে এলে, এত কথা বললে, আমার কাছে বসলে, অথচ আমি তোমাকে চিনতে পারলাম না, ধরেও ধরতে পারলাম না। তা তোমার কাছে আমার একটা নিবেদন, আমি জানি না এই দেহেতে প্রাণ কতদিন থাকবে, আমার একটা বাসনা তুমি পূর্ণ করো। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, খনি এসে দাঁড়াও, অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছায়ে ও দুটি কোমল করে, আমার নয়ন আকুল
যদি পা ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্তর অন্তরে, নীরবে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে, কামনার শিখা সদাই জ্বলিছে অশান্তর অন্তরে, নীরবে নিভৃতে নীরবে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে, সব ব্যথাবো শত দলে দলে, সব ব্যথাবো শত দলে দলে, চরণে রহিতে অবসর যদি পাও ক্ষণিকের তলে আমার দুয়ারে, ক্ষণিকের তলে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া, অবসর যদি পাও। ধরো ধরো ধরো, হাতটা ধরো। কোথায় নিয়ে যাবে আমায় বলো? এসো না আমার সঙ্গে, এসো। এই বলে টানতে টানতে নিয়ে গিয়ে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করে বললেন, এই দেখো আমি কত কষ্টে আছি, অনাহারে আছি। শুধু অনাহার, এমনকি জলপান পর্যন্ত বন্ধ। 1 বছর, 2 বছর, 3 বছর তাও সহ্য করা যায়, একটা যুগ পার হয়ে গেল, আমি অনাহারে পড়ে আছি। এই যে মাধবেন্দ্রপুরী, আমায় বলো না তুমি পারবে তো, উদ্ধার করবে তো? মাধবেন্দ্রপুরী বললেন, তোমার যদি উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নাও। যেই বলা স্বপ্ন থেকে সরে গেল, রাত্রি ভোর হতে মখা মখা বলিষ্ঠ লোক পাথরেরও সিংহাসনে গোপাল বসাইল, এই গোপাল প্রকট হলো, প্রতিষ্ঠা হলো। কিন্তু গোপালের পৃষ্ঠা দেশে যেন দাঁড়াতে কষ্ট না করে, তার পাথরের চাই বসিয়ে দিয়েছে। গোপাল দেব কি এই তখন ব্রজমায়েরা রাশিরা এই সব আনতে শুরু করলো, কেউ দই, কেউ দুধ, কেউ ছানা, কেউ মাখন, কেউ পিঠা, কেউ পরমান্ন, কেউ সাদান্ন, কেউ খেচুড়ান্ন। যারা পারলো নামতে বসে গেল বানাতে। রাশি রাশি হালুয়া, মন্না, মিঠাই, রাশি রাশি শুক্তা, ভাজা, রসা। ভাজা বলতে একটা ভাজা, অনেক পদের ভাজা। শুকুতা, রসা, ডাল, কি নাই সেখানে। একেই বলে অন্নকূট। এই অন্নকূট প্রথম এই বঙ্গবাসী জানল, এই মাধবেন্দ্রপুরীর হাত দিয়ে প্রচার পেল। এই প্রথম অন্নকূট হয়েছিল নন্দপিতার হাত ধরে, কিন্তু সেই অন্নকূটে প্রচার এই বাংলায় আসেনি। বাংলার মানুষ জানতো না। পরবর্তীকালে ভগবান চৈতন্যদেবের পরম গুরুদেব মাধবেন্দ্রপুরী যখন অন্নকূট করলেন, সেই অন্নকূট উৎসবের কথা যেমন মানুষ জানে, শুধু জানে না, এমনও জানে যে অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। এই ভোগ লাগালো, গোপালের ভোগ নিবেদন করে বাইরে এলো। আমরা আনন্দে গাইব আপনাদের সেই আকাঙ্ক্ষিত ভজন, যে ভজন শোনার আগ্রহ সকলের, যে ভজনে কৃষ্ণ কথা, যার জন্য মানুষ এত আকর্ষণ করে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব
তরুণতম গিরি হারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণতম গিরি হারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা অপরূপ লীলা গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলা অপরূপ লীলা ধারি গোপাল যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়ন তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম গোপাল गिरिराज की गिरिराज की ভোগ লেগেছে বাইরে দাঁড়িয়ে সবাই অপেক্ষামান প্রসাদ পাবে বলে ভেতর ঘরে যখন মাধবেন্দ্রপুরী ভোগের থালা সরাতে যাবে অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল কিছুই বাকি রাখলো ক্ষুধার জ্বালায় সবে কাইল বহুদিনের ক্ষুধায় গোপাল জ্বালায় সবে খাইল বহুদিনের মনে গোপাল জ্বালায় সবে খাইল কিছুই বাকি রাখলো না গো বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল খাইল সকল। এইভাবে কেউ খায়? হ্যাঁ, তুমি কেমন গো? হ্যাঁ, না 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 না, আমি আমার কথা ভেবে বলছি না, আমি বলছি দোষের কথা ভেবে। এই যে যাদের আনা জলে তোমার স্নান হলো, যারা মাটি খুঁড়ে তোমায় উদ্ধার করলো, যারা তোমাকে গোবর্ধনে চড়ালো মানে বসালো, হ্যাঁ হ্যাঁ আমি তাদের কথা বলছি। হ্যাঁ,
কত আনন্দ করে জল সাপতে গেল ব্রজের মায়েরা, তুমি তাদের কথাও ভাবলে না? না 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 না, আমি প্রসাদ যে তাদের হাতে দেব, কি আছে, কি আছে, কি রেখেছো তুমি? দই ভান্ডে দই নাই, স্তূপাকারে অন্ন দিয়েছি, একটা অন্নের দানা রাখনি, এমনকি জলের পাত্রে জল দিয়েছি, একটা পাত্রে তো আর জল দিইনি, এতদিনের তৃষ্ণা মেটাবার জন্য অনেকগুলো পাত্রে জল ঢেলেছি। হ্যাঁ, পরবর্তী দলকে নিয়ে আসো। আসছে, আপনারা জানেন পরবর্তী দল অনুষ্ঠান সূচিতে নাম দেখেছেন, কোথা থেকে আসছে সেখানে উল্লেখ আছে। এই পরবর্তী দল আপনাদের ভক্ত সেবা করবে বলে হরিকথার মাধ্যমে সুদূর জেলা বীরভূম থেকে ছুটে আসছে। আমার খুব পরিচিত গ্রাম কুর্মিঠা গ্রাম, আমি যে গ্রামে যাই সেটা হলো বাতিকার গ্রাম, ঠিক তার পাশের গ্রাম কুর্মিঠা গ্রাম। যে কুর্মিঠা গ্রামে কথা বলে আপনাদেরকে অনেকবার জানিয়েছি তথ্যটা, যে আমরা যে বৈষ্ণব পদাবলী গ্রন্থকে সংগ্রহ করে, বৈষ্ণব পদাবলী গ্রন্থকে অবলম্বন করে আমরা যে পদ পদাবলী বলি, এই গ্রন্থের স্রষ্টা যিনি, তার জন্ম হচ্ছে কুর্মিঠা গ্রামে। তিনি হলেন পরম বৈষ্ণব ভক্তপ্রবর হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। সেই গ্রামের একটি ছোট্ট মেয়ে, বেশি বয়স নয়, মনে হয় আমার মেয়ের বয়সী, তাও বোধ হয় আরো বেশি। ও তুই জানিস? ও তোর জেলার লোক তো, তাই জানিস, আমি তো আর ওই জেলায় থাকি না। তা বয়সে ছোট হোক আর বড় হোক, আমার মেয়ের বয়স, আমাকে তো আর দাদা বলবে না, হ্যাঁ, হয় দাদু বলবে নয় বাবা বলবে। তো যাই হোক, ছোট্ট মেয়েটি আসছে আপনাদের কাছে কীর্তন করতে, আপনারা সহযোগিতা করবেন, কারণ ভিন্ন জেলা থেকে আরেক জেলায় আসছে। আপনাদের জেলা থেকে যখন ছেলে মেয়েরা যায় ওই জেলা বীরভূমে কীর্তন করতে, তখন বীরভূম জেলার লোকেরা, মানে বীরভূম জেলায় যারা অবস্থান করছে, বসতি করে আছে, তারা পূর্ণ সহযোগিতা করে। মানে তিনি যখন কীর্তন করে তখন কীর্তনটা শোনে, কোনো কিছুতে বাধা দেয় না। তাই সেই একইভাবে আপনারাও সহযোগিতা করবেন, আর সেই আনন্দে আমরা গাইব। মাধবেন্দ্রপুরীর কথা শেষ। হ্যাঁ, এইভাবে জন্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ, এই বলা মাত্র কি হলো, যা খেয়েছিলেন গোপালদেব সব ফিরিয়ে দিলেন। মাধবেন্দ্রপুরী নিয়ম অনুসারে আচমন করিয়ে মুখ মুচিয়ে দিয়ে সেই প্রসাদ বিতরণ করে সকলকে নিয়ে আনন্দে গাইতে লাগলেন, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনাম মুখে মূরতে রাখো বুকে, 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 আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, ধ্বনি, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতে রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, অমৃত রস ঘন কিশোর সুন্দর, পামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর, অমৃত রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রীরাধা প্রেমাবেশে ধর ধর, হবে সংসার প্রেমের পারাবা, সংসার প্রেমের পানাবা, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনার মুখে মূরতে রাখো বুকে,
শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা। বলে নাম জপলে কি হবে? নামে জপে যাবে গোলকে ধামে, সোগে তাপে হবে দূর শিহরি নামে। নামে জপে যাবে গোলকে ধামে, শোক তাপে হবে দূর শ্রী হরি নামে। নামে জপে যাবে গোলকে ধামে, শোক তাপ হবে দূর শ্রীহরি নামে। নামে জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আনন্দে গাহ, আনন্দে গাহ, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম। রাধা শ্যাম রাধা শ্যাম জপনার মুখে মুরতে রাখো মুখে। জপনাম জপনাম। জপনার মুখে মুরতি রাখো বুকে। আনন্দে গাবো জপিনা। অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। এবার জনে জনে প্রসাদে পেল, আমরাও পেলাম। প্রসাদে পেল সর্বজনে, প্রসাদ পেল ওই সর্বজনে। কেউ শ্রবণে কেউ বদনে, হরি হরি বলো বদনে। কেউ শ্রবণে কেউ বদনে, হরি হরি বল বদনে। এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী। প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরিপুরু জগৎবন্ধু ভাই উদ্ধারণ। জানি হন্ত চন্দ্রপুত্র হাকিন মদা। জয় প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু 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 হে, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। বলো প্রেম ধ্বনি কহ সারে শ্রীকৃষ্ণ। বলে প্রভুদায় শ্রী চৈতন্য সত্যজিৎ শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চন্দ্রা রানী কি, অষ্টমঞ্জরি কি, গঙ্গা যমুনা মাই কি, গুরু মহারাজ জি কি। সবাই মিলে চিৎকার করে বলো হর হর মহাদেব। শ্রীমদ দক্ষিণা কালিকা মাতা কি জয়। জয় জগৎ বন্ধু বল হরি বল হরি।